শিক্ষকদের ন্যায্য দাবি, এই দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কেন্দ্রের কর্মসূচি অনুসারে আমরা কর্মবিরতিতে আসি। আমার বাসা থেকে অনেক দূরে, 400 কিলোমিটার দূরে। এই কারণবশত আমার বাসায় থাকা সম্ভব না। আমার স্কুল করার জন্য হলেও আমার এখানে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমি বাসা ভাড়া নিতে গেলে আমি 4000 টাকার নিচে কোনো বাসা ভাড়ায় পাচ্ছি। তো আমরা আশা করব যে আমাদের এই ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে এবং এই বৈষম্যটা যাতে নিরসন করা হয়, যার জন্য আমাদের আমাদের শিক্ষকদের প্রাণের দাবি 20% বাড়ি ভাড়া, কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং 500 টাকা যে আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয়, এই চিকিৎসা ভাতা তো 500 টাকা একজন ডাক্তারের ফিও হয় না। সেখানে একজন মানুষ সারা মাসের জন্য কিভাবে বা ফ্যামিলির জন্য করবে, চিকিৎসা সেবা নেবে। সেক্ষেত্রে আমাদের দাবি সরকারি যে বিধান রয়েছে, সরকারি বিধান অনুসারে 1500 টাকা যে বাড়ি ভাড়া, এই চিকিৎসা ভাতা, এটা আমাদেরকে দিতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবি, এই দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং কেন্দ্রের কর্মসূচি অনুসারে আমরা কর্মবিরতিতে আসি। কেন্দ্র যতক্ষণ না এই প্রজ্ঞাপন জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। এই শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। নিশ্চয়ই আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হোক। তো আমাদের সাময়িক যে আমাদের দাবি আদায়ের ক্ষেত্রে যে সাময়িক সমস্যা হচ্ছে, আমাদের দাবি আদায় হলে আমরা অবশ্যই অতিরিক্ত ক্লাস নিয়ে এই বাচ্চাদের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি পুষাই দেবো ইনশাল্লাহ। আমাদের ঢাকা কেন্দ্রীয় যে শহীদ মিনারে আন্দোলন ডাক দিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে আমরাও একমত পোষণ করছি। সেই ক্ষেত্রে আমি এই সরকারকে বলবো, এই শিক্ষকদের লাঞ্ছনা, বঞ্চনা, অপমানিত যেন না করে। এই শিক্ষকদের প্রশাসন ধরে থানায় নিয়ে মার দিচ্ছে, এর প্রতিবাদে আমি তীব্র নিন্দা জানাই। সেই সাথে আমি উদাত্ত আহ্বান জানাবো এই সরকারকে যে আমাদের 3 দফা দাবি মেনে নিয়ে আমাদের সুন্দরভাবে শ্রেণীতে ফিরে গিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুন্দর সুষ্ঠু পরিবেশ করে দেওয়ার জন্য আমি এই সরকারের উদাত্ত আহ্বান জানাবো যে খুব দ্রুত আপনারা আমাদের দাবি দেওয়াগুলি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করেন। আমরা যেন সুন্দরভাবে ছেলে মেয়ে লেখাপড়া শিখায়ে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে, একটা দলীয় সরকার না হলে সুষ্ঠুভাবে দেশ চালানো সম্ভব নয়। এটা আমরা অনুভব করছি বর্তমান প্রেক্ষাপট দেখে। এই ক্ষেত্রে যদিও জটিলতা আছে, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাইডে আমরা অনুধাবন করছি যে বেতন এবং সুবিধাগুলি এই সরকার দিচ্ছে। সেই প্রেক্ষাপট ধরে আমি বলবো যে এই সরকারকে, এই উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো যে স্যার, আপনি অতি দ্রুত, আপনি তো একজন শিক্ষক, সেই ক্ষেত্রে আপনি অতি দ্রুত এই সিদ্ধান্তটা নেন আমাদের শিক্ষকদের। যেহেতু আপনি এনটিএস এর মাধ্যমে নতুন আসছেন, আসলে সেক্ষেত্রে আপনি বলেন যে এই যে আপনাদের যে আন্দোলনগুলো আসলে যৌক্তিক ভাবে আপনার আন্দোলন করছেন, সব ঠিক আছে, আসলে পূরণ হবে কি বলে মনে করেন আপনি? সকলকে আদাব এবং নমস্কার। আমি 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আমার নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমার স্কুল আমার বাসা থেকে অনেক দূরে, 400 কিলোমিটার দূরে। এই কারণবশত আমার বাসায় থাকা সম্ভব না। আমার স্কুল করার জন্য হলেও আমার এখানে ভাড়া বাসায় থাকতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আমি বাসা ভাড়া নিতে গেলে আমি 4000 টাকার নিচে কোনো বাসা ভাড়ায় পাচ্ছি। তো এখন আমি যেহেতু নতুন জয়েন করছি, তো আমার বাসা ভাড়া বাবদ 1500 টাকার মতো হয়তো আসবে। আমি এখনো বেতন পাইনি, যেহেতু আমি সঠিক বলতে পারছি না, আমি এখনো ইন্টারভিউভুক্ত হতে পারিনি। তো হবো হয়তো খুব শীঘ্রই, আমি তখন বলতে পারবো আমি কত পাবো। তো যাই হোক, আমার এই অল্প টাকা দিয়ে আমি আসলে কোনো জায়গায় বাসা ভাড়া পাচ্ছি। তো আমার জন্য এটা খুবই কষ্টদায়ক এবং খুবই আমার সমস্যা হয়ে যাচ্ছে। তো এটা আসলে একটা, যারা দূরবর্তী
জায়গা থেকে এরকম নিয়োগ প্রাপ্ত হয়েছে, আমার মনে হয় যে তাদের কথা বিবেচনা করে হলেও এই 20% বাসা ভাড়া এটা খুব বেশি একটা চাওয়া হয় নাই, যেটা আমাদের আসলে মানে আমাদের জন্য খুবই দরকার। এইটাই আর কি বলতে চাচ্ছি আমি। আমাদের যে দাবিটা এটা আমাদের পেশাগত দাবি। এখানে কোনো রাজনৈতিক বক্তব্য আমরা দিতেও আসি নাই, রাজনৈতিক বক্তব্য দিবও না। রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে, সেটা তাদের বিষয়, তাদের দলীয় বিষয়, তাদের ব্যক্তিগত বিষয়। আর এটা আমাদের পেশাগত দাবি। এই পেশাগত দাবির সাথে আমরা একমত এবং আমাদের 20% যে বাড়ি ভাড়া এইটা এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% যে উচ্চ ভাতা, এটা আমাদের ন্যায্য দাবি। এই দাবি না মানা পর্যন্ত আমরা ইনশাল্লাহ আমাদের আন্দোলন চালিয়ে যাব। আসলে একই সিলেবাস একই পড়া, তাহলে এখানে বৈষম্য কেন? তো আমরা আশা করব যে আমাদের এই ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে এবং এই বৈষম্যটা যাতে নিরসন করা হয়, যার জন্য আমাদের যোগ্যতা। বৈষম্যটা বলতে আসলে কার সাথে বৈষম্যটা বলতে আমাদের রাজস্ব খাতভুক্ত যারা সরকারি কর্মচারী কর্মকর্তা এবং স্কুল কলেজের যারা শিক্ষক, তাদের যে সুবিধাটা দেওয়া হয়, আমরা একই সিলেবাস পড়ায় কিন্তু সেই সুবিধাটা পাচ্ছি না। সো একজন আমার যে টিচারটা একটু আগে ম্যাডাম বক্তব্য দিল, ওনার বাড়ি বগুড়া, আমার এই স্যারের বাড়ি ভাঙুরা। তো এখানে এসে তারা বাসা ভাড়া থেকে যে 12,500 টাকা বেতনে চাকরি করে সে বাসা ভাড়া দেবে না বেতন তার মানে ভরণ পোষণ চালাবে। সো আমি মনে করি যে এটা শিক্ষকদের সাথে মানে অন্যায় করা হচ্ছে। সো আমাদের এই অন্যায়ের জন্য আমরা সুবিচার চাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে এখানে আছে তার কাছে যে আমাদের এই দাবি দেওয়া না, আমাদের এটা পেশাগত দাবি। আমরা এখান থেকেই আমরা শুরু এবং এর শেষ দেখে যাবো ইনশাআল্লাহ। বেসরকারি মাধ্যমিক স্তরের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা 98% পূরণ করে আর কি বেসরকারি স্কুল কলেজ, আর মাত্র 2% সরকারি স্কুল কলেজ এই ছাত্রছাত্রীদের চাহিদা পূরণ করে। তাহলে এই 98% লোককে আমার মনে হয় ঠকানো হচ্ছে। তা আমাদের এর থেকে উত্তরণ হওয়া উচিত বলে আমরা মনে করি। আমাদের কেন্দ্র থেকে সেক্ষেত্রে তো স্কুলও এরকম কেন্দ্র থেকে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনা অনুসারে ইনশাল্লাহ আমরা চলতে থাকবো। আমরা স্কুলে থাকলেও আমাদের কিছু শিক্ষক তো আন্দোলনেও আছে এবং কেন্দ্র থেকে যে ঘোষণা আছে সেই ঘোষণার সঙ্গেই আমরা কেন্দ্রের বাইরে আমরা কোনো নতুন ডিসিশনে যেতে চাচ্ছি না।